ঘড়িতে সময় তখন সকাল 6টা। শিলং থেকে বেরিয়ে পা বাড়ালাম ডাউকির পথে। মেঘালয় আসার একটি অন্যতম কারণও কিন্তু ডাউকি ছিল আমাদের। এতদিন অনেক ছবি, অনেক কথা শুনেছি, এবার চোখে দেখার পালা। শিলং থেকে ডাউকির দূরত্ব মোটামুটি 85 কিলোমিটারের মতো। তোমরা কেউ চাইলে গুয়াহাটি থেকে ডাইরেক্ট ডাউকিও আসতে পারো, আমরা শিলং হয়েই যাচ্ছি। এই ডাউকি পর্যটকদের কাছে আকর্ষণীয় হওয়ার প্রধান কারণ উমগোট নদীর জন্য, যা ডাউকি নদী নামেও পরিচিত। ভারতের অন্যতম স্বচ্ছ নদী। এখানকার জল এতটাই স্বচ্ছ যে জলের নিচে পাথরের বিছানা দেখা যায়। তাই তো দেখার আকর্ষণটাও 10 গুণ বেড়ে গিয়েছিল। পথে যেতে যেতে আমরা ব্রেকফাস্ট করতে এইখানেই থেমেছিলাম। রেস্তোরাঁয় ঢোকার পর জানলা দিয়ে যখন বাইরের দৃশ্য দেখলাম, তখন বলার ভাষাটা হারিয়ে ফেলেছিলাম। এই মেঘালয় রাজ্যের ইতিহাস কিন্তু খুব আকর্ষণীয়। একে আসাম থেকে খোদাই করা হয়েছিল এবং স্বাধীনতার অনেক পরে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, তাই গরম গরম ম্যাগির সাথে সকালে জলখাবারটা দারুণ জমে গিয়েছিল। এই যে আমার পরিবারে যে সমস্ত সদস্যদের দেখতে পাচ্ছ, মানুষগুলো না ভীষণ মজাদার। কিভাবে যে মজা করতে করতে দিনগুলো কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। আমাদের এই ভ্রমণ গ্রুপে না সব বয়সের মানুষ ছিল, ইয়াং জেনারেশন থেকে একদম ওল্ড জেনারেশন পর্যন্ত। কিন্তু বয়সের পার্থক্যটা ভ্রমণে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি, বড় একটা সুন্দর জার্নির সাক্ষী থেকে যাবে আজীবন। যাই হোক, ব্রেকফাস্ট সেরে আমরা আবার পা বাড়ালাম ডাউকির দিকে। পথের পাশে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে মেঘগুলো যেন আমাদের সাথে ভ্রমণ করছে। বড় বড় ল্যান্ডস্কেপ অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছিলাম ততই যেন মনে হচ্ছিল পাহাড় ছেড়ে আমরা সমভূমির দিকে এগোচ্ছি। আর ঠিক তাই, কিছুক্ষণের মধ্যেই গরম আবহাওয়া বুঝতে পারলাম। আর ডাউকিতে ঢোকার পথটাও ভীষণ খারাপ ছিল। গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেই দোল খেতে খেতে এগোতে হচ্ছিল। এই দোল খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম ডাউকির সামনে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। একটা বোটে 3 জনের বেশি ওঠা যাবে না। কতক্ষণ ধরে বোটিং করা হবে সেই অনুযায়ী বোটিংয়ের মূল্য ধার্য করা ছিল। এই উমগোট নদীটি জয়ন্তিয়া পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের মধ্যে প্রভাবিত হয়েছে। ডাউকি পর্যন্ত চুনাপাথরীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রভাবিত হওয়ার কারণে এই নদীর জল এতটাই স্বচ্ছ আর এতটাই পরিষ্কার। ডাউকির এই সৌন্দর্যকে ক্যামেরায় বন্দি করা সত্যিই সহজ না। এই ডাউকির দুদিকে জয়ন্তী আর খাসি পাহাড়ের পাঁচিল রয়েছে। দুটো পাহাড়কে যুক্ত করেছে স্টিলের লম্বা ঝুলন্ত একটা সেতু। নৌকাগুলোকে দেখে মনে হচ্ছিল যেন হাওয়ায় ভাসছে। আমি গুগল মার্কা ছবি তুলতে না পারলেও নদীতে বোটিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছি। রঙিন দাঁড় টানা নৌকায় আমাদের যাত্রা শুরু হলো। ছোট নৌকা, পানসিও বলা যায়। পাহাড়ের গা বেয়ে নেমে এসেছিল ছোট ছোট জলধারা। চারিদিকে সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, ভেসে আসছিল পাখির মিষ্টি ডাক। পাড়ের কাছে স্বচ্ছ জল আর দুদিকে খাড়া পাহাড়, তাতে আবার সবুজের মাতামাতি। সেই সবুজের ছায়া পড়ে নদীর জল যেন আরও সবুজ হয়ে গেছে। মাঝি ভাই ভালো গতিতেই দাঁড় টানছে। কিছুক্ষণ পর আমাদের নদীর একপারে দ্বীপে নামিয়ে দেওয়া হলো। নদীর দুপারে মাথা উঁচিয়ে থাকা বড় বড় পাথরের টিপি, আর তাতে প্রত্যেকেই ছবি তুলতে ব্যস্ত। আমিও মনের মতো ছবি তুলে আবার নৌকায় এসে বসলাম। যত এগিয়েছি জলের স্রোত বেড়েছে আর বেড়েছে তালমাতাল করা হাওয়া। এবারে আমাদের গন্তব্য নদীর বুকে জেগে ওঠা আরও একটা দ্বীপে। বড় বড় পাথরের ঢিপিতে বসে স্থানীয় বাসিন্দাদের মাছ ধরা দেখতে ভীষণ ভালোই লাগছিল। কি অসাধারণ দৃশ্য, তাই না? ভারত বাংলাদেশ এই দুই দেশের মানুষই এখানে মাছ ধরতে পারে। আর ওই দূরে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমানা। সত্যি ভাবা যায় না এক রাজ্যে ঘুরতে এসে অন্য দেশের মাটিকে এত কাছ থেকে ছুঁতে পারা সম্ভব। বাংলাদেশের এই সীমানাটা সিলেট জেলার মধ্যে পড়ে। এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ দিয়েই এটা শোনা। কোনো কাঁটাতার বা বেড়া নয়, একটা নদী দুই দেশের সীমানা ভাগ করেছে। এই জায়গাটা জাফলং 0 পয়েন্ট নামেও বেশি পরিচিত। বাংলাদেশ যাওয়া এখনও হয়ে ওঠেনি, তবে সেই অপূর্ণ ইচ্ছাটা কিছুটা হলেও পূর্ণ হলো এখানে এসে। এই দেশের মানুষের হাতে কিছু মুখরোচক খাবার আমরা ট্রাই করেছিলাম। তার মধ্যে বেস্ট ছিল ঝালমুড়ি। সত্যি একদম অন্যরকম স্বাদ। তারপর আর কি, পেট ভোজন মন ভোজন করে চারপাশটা ঘুরে দেখলাম। প্রচুর খাবারের দোকান এখানে বসেছিল। সত্যি কথা বলতে আমার এখান থেকে যেতে একদমই মন যাচ্ছিল না, কিন্তু যেতে তো হবেই।
এটা তো দেখালাম এশিয়ার সবথেকে স্বচ্ছ একটি নদী। এবার দেখাবো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। কোথায়? তাহলে তো দেখতে হলে আমার এই পেজটাকে ফলো করতে হবে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।